আমার প্রথম কথা হচ্ছে ভাই, আপনি যে ধর্মেরই হন না কেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না, আর আমি কোনো ধর্ম নিয়েও কথা বলতে যাচ্ছি না। প্রথম কথা হচ্ছে যে আমার সত্যি সত্যি আজকের দিল্লি জান্তার মান্তার যেখানে প্রোটেস্ট চলছে সেই দৃশ্যটা দেখে ভাই আমার ঘুম আসছে না ভাই, ঘুম আসছে না, আমার ঘুমাতে পারছি না, চোখ লাল হয়ে গেছে। মানে কি বলবো, আমরা জালিয়ানবাগে যে হত্যাকাণ্ড যেখানে হয়েছিল জালিয়ানবাগে, সেটা আমরা ইতিহাসে পড়েছি, কিন্তু ভাই আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে নিয়ে মানে নিয়ে চোখে দেখলাম যে সেখানেও নাকি কোনো ইংরেজ আমাদের ভারতীয়র ওপর গুলি চালায়নি। কারা গুলি চালিয়েছিল? যারা আমাদের ভারতেরই কিন্তু ইংরেজদের হয়ে সেনায় ভর্তি হয়েছিল, তারা গুলি চালিয়েছিল। আজকে একই দৃশ্য, আজ আজ 20 তারিখ, আজকে একই দৃশ্য দেখা দিল আমাদের ভারতে স্বাধীনতার পরেও। কি আশ্চর্য আমাদের এই ভারত! আমি শুধু সেই সব পুলিশ অফিসার আর্মিদের জাস্ট একটা কথা জিজ্ঞাসা করতে চাই, ভাই আপনারা কাদের সেফটির জন্য আছেন? আমাকে যদি এই কথাটা বুঝিয়ে দিতেন, আমি মানে আমার এই সাধারণ প্রশ্নটা জাস্ট, না আপনারা যে ঘটনাটা করছেন, মানে কি বলবো, আপনারা কাদের জন্য? আপনারা কি দালালি করার জন্য চাকরি করতে এসছেন? মানে আপনাদের সাধারণ মানুষ বা ছাত্রদের মরে গেলেও কিছু যায় আসে না। আপনারা যে হারে অমানবিক অত্যাচার করছেন, কি বলবো, আমার কিচ্ছু বলার নেই। মানে এক স্বাধীন দেশে বাস করছি, আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আজকের ওই দৃশ্যটা দেখে আমার, সত্যি কথা বলছি ভাই, আমার লজ্জা লাগছে। আমি ভারতীয় হিসেবে আমার লজ্জা বোধ হচ্ছে যে আমি একজন ভারতীয়। হ্যাঁ, কি বলবো, কিচ্ছু মানে এতটা নিষ্ঠুর, এতটা নিষ্ঠুর আপনারা, জাস্ট একটা পার্টির নেতাকে বাঁচানোর জন্য। মানে ওই যে যতগুলো 15 জন সুসাইড করেছে এই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য, ওই 15টা মানে ছাত্র থেকেও ধর্মেন্দ্র প্রধান, মানে কি নাম যাই হোক, ধর্মেন্দ্র প্রধান না কি নাম, শিক্ষামন্ত্রী, ওর যান বেশি দামি। একটা কথা বলছি, আমাদের শিক্ষামন্ত্রীর থেকেও বেশি যোগ্যতা সম্পন্ন আমাদের গ্রামের আছে, আর তার জানের জন্য মানে ওই 15 জন মারা গেছে, আর সে মানে তাকে তোমরা দল থেকে মানে তারই দিতে পারছো না, বাংলা কথা। এটা কেমন পার্টি তোমাদের? কেমন আজকে যে অত্যাচারগুলো করছো, একটা কথা মনে রেখো, যে ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। আজ আপনার হাতে, তো কাল ও আরেকজনের হাতে আসবে। হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, এর জবাব দিতে হবে। আজকে এই দিনটার জন্য একমাত্র দায়ী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওনার তো কোনো কিছু চুল পরিমাণ যায় আসে না দেশে কি হচ্ছে না হচ্ছে, জাস্ট বিদেশে ঘুরতে পারলেই শেষ। মানে ছাত্রদের এভাবে অত্যাচার করা, আমার মনে হয় যদি ইংরেজদের আমলে যদি ছাত্ররা এভাবে প্রোটেস্ট করতো, আমার মনে হয় না তারাও এভাবে অত্যাচার করতো, আমার মনে হয় না। কারণ গান্ধীজিও তো প্রোটেস্ট করেছিল না, কি বলবো। আমি আমি জাস্ট আমি আমার ঘুম আসছে না ভাই দেখে, আমার সিরিয়াসলি আমি দেখছি আমার ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো, শুধু ওই ভিডিওগুলো আসছে আমার। মানে ওরা কাদের জন্য, মানে এই সোনাম বাংচুক, ও ওর নিজের জন্য, ওর নিজের পার্সোনালিটির জন্য, ও কোনো নেতা মন্ত্রী হওয়ার জন্য লড়ছিল? ভাই আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যে যেন আর কোনো ছাত্র ভবিষ্যতে কোনো প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য আত্মহত্যা না করে, তার জন্য ভাই। আর এর মাঝেও কিছু আছে অন্ধভক্ত, সব কিছু জানে, তারাও জানে,
কিন্তু নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছে তারা। তারা নিজের আত্মাকে বিক্রি করে দিয়ে গোলামি করছে। করো। আর সরকারকে আমি একটা সাজেশন দিচ্ছি, এরকম অত্যাচার করা বাদ দিয়ে একদম ফায়ার বলে দাও। ফায়ার, ট্যাঙ্ক নিয়ে এসো, মিসাইল নিয়ে এসো, দিয়ে একদম পুরো উড়িয়ে দাও ওদের। ওদের নাস্তা নাবুদ করে দাও, শেষ করে দাও। ওদের তিলে তিলে মারার থেকে একবারে মেরে দিলে জিনিসটা বেশি বেটার হয়, ভালো হয়। এত যদি প্রবলেম, মানে দেশটা এমন হয়ে গেছে বিজেপি সরকারের ইতে, আমরা যেমন করছে তেমন থাকতে পারলে থাকো, না থাকতে পারলে আত্মহত্যা করবা, যা করবা করো, নিজেরা দেখে নাও। কিন্তু আমাদের উপর কোনো মানে আঙুল তোলা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না।